হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAAHS স্টাডি চ্যানেলে। অষ্টম শ্রেণীর ইংরেজি সাবজেক্টের ফার্স্ট সামেটিভ এক্সাম 2025-এর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 8-এ পড়াশোনা করছো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হতে চলেছে তোমাদের, তো ইংলিশ সাবজেক্টের প্রশ্নপত্র ও তার অ্যান্সার সহ আজকে আলোচনা করব। তোমাদের আসন্ন পরীক্ষায় সাফল্য পেতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো। ইংরেজি তোমাদের সব মিলিয়ে নম্বর আসবে 30 নম্বরে, ঠিক আছে? পূর্ণমান 30 রয়েছে। তোমরা পরীক্ষার হলে সব মিলিয়ে সময় পাবে 1 ঘন্টা। 1 ঘন্টার ভেতরে তোমাদের অ্যান্সার পত্র লিখে কিন্তু জমা করতে হবে। তো চলো, ফার্স্ট সামেটিভ এক্সাম 2025 ক্লাস 8 ইংলিশ সাবজেক্টের প্রশ্নপত্রতে আমরা দেখে নিই। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিডিং স্কিল, অর্থাৎ রিডিং স্কিল সিন থেকে রয়েছে, প্যাসেজ তুলে দিয়েছে বই থেকে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, অর্থাৎ এইটি তো আপনাদেরকে ভালো করে পড়তে হবে। পড়বার পরে আপনারা এই প্রশ্নগুলিতে যাবেন। প্রথমে যেটা আছে এ নম্বর দাগে দেখতে পাচ্ছেন আপনারা, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদের সব মিলিয়ে 3 নম্বর রয়েছে এখানে, এক 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 করে 3 নম্বর রয়েছে, 3টে রয়েছে। এইগুলি তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এই টেক্সট থেকে তোমরা খুঁজে খুঁজে শূন্যস্থান পূরণগুলো করবে, ঠিক আছে? 3টে রয়েছে, 3 নম্বর। তারপরে দেখো আপনাদের রয়েছে বি নম্বর দাগের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নগুলোর অ্যান্সার দাও। 1 নম্বর করে রয়েছে, 3খানা রয়েছে, 3 নম্বর কিন্তু রয়েছে। এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে। তারপরে তোমরা পেয়ে যাবে রিড দ্য ফলোয়িং পোম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেনগুলো। এই কবিতাটা ভালো করে পড়বে। পড়বার পরে এই যে শূন্যস্থানটি রয়েছে 1 নম্বর রয়েছে, এটা তোমাদের করতে হবে। তার পাশাপাশি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই কোশ্চেন অ্যান্সারটা দিতে হবে। 1 1 2 নম্বর এখানে কিন্তু কবিতা থেকে রয়েছে। তারপরে দেখো তোমাদের আনসিন রয়েছে, অর্থাৎ আননোন প্যাসেজ, মানে এই প্যাসেজটা তোমাদের বইয়ের বাইরে থেকে আননোন প্যাসেজ, এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়বে। এই প্যাসেজটা পড়বার পর তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো চলো প্রশ্নগুলি তোমরা দেখে নাও কি কি রয়েছে তোমাদের। প্রথমেই তোমাদের 2 নম্বর রয়েছে, দেখো 1 1 করে 2 নম্বর রয়েছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স, অর্থাৎ এইগুলি তোমাদের সত্য না মিথ্যা সেটি তোমাদের নির্বাচন করতে হবে। এরপরে তোমরা চলে এসো গ্রামার পোর্শনে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে এসো। প্রথমে দেখো 4 নম্বর দেখা তোমাদের রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য বাস্কেটস, অর্থাৎ এনি 3, যে কোনো তোমাদের 3টে করতে হবে। 1 1 1 1 করে 3 নম্বর কিন্তু রয়েছে। এরপরে দেখো তোমাদের রয়েছে ডু অ্যাজ ডাইরেক্ট রয়েছে, সব মিলিয়ে তোমাদের 2 নম্বর রয়েছে। হাফ 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 করে 2 নম্বর কিন্তু রয়েছে, 4খানা রয়েছে সব মিলিয়ে, ঠিক আছে? এরপরে যদি তোমরা পেয়ে যাচ্ছ সেটি হলো রাইট দ্য, 6 নম্বর দাগের রাইট দ্য অ্যানিরামস অফ আন্ডারলাইন্ড ওয়ার্ডস বাই ইউজিং, এখানে কিন্তু তোমাদের খুঁজে খুঁজে কিন্তু এই ওয়ার্ডসগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে? 7 নম্বর দাগে দেখো কি বলেছে, ফাইন্ড আউট দ্য মিনিং ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন্স নাম্বার 3 হুইচ মিনস ইন দ্য কোশ্চেন, মানে 3 নম্বর লাইনে যেটি রয়েছে প্যাসেজটি, সেখান থেকে তোমাদের সিনোনিম কিন্তু খুঁজে বের করতে হবে। একই মিনিংফুল ওয়ার্ড কিন্তু তোমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের প্যাসেজ বা রাইটিং স্কিলে তোমরা চলে আসছো। রাইটিং স্কিল তোমাদের কী কী রয়েছে দেখো, রাইট এ লেটার টু ইয়োর ইয়ংগেস্ট ব্রাদার অ্যাডভার্টাইজমেন্ট হিম টু বি কাইন্ড টু অ্যানিমেলস, ঠিক আছে? আর দেখো দিয়েছে রাইট এ লেটার দিয়েছে, আর একে দিয়েছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এখানে হিন্টস দিয়েছে, এখানে হিন্টস দিয়েছে। তোমাদের সব মিলিয়ে কিন্তু 5 5 5 6, ঠিক আছে? এখানে এটা করতেই হচ্ছে বাধ্যতামূলক, আর এই দুটোর মধ্যে নয়, আর এটার মধ্যে অপশন রয়েছে, তো দুটো তোমাদের রাইটিং স্কিল রয়েছে। তো এই হলো তোমাদের ক্লাস 8 বা অষ্টম শ্রেণীর ইংলিশ প্রশ্নপত্র। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রটি বাড়িতে অভ্যাস করতে পারো। এইরকম ধরনের প্রশ্নপত্র তোমাদের আসন্ন পরীক্ষায় হতে চলেছে। ধন্যবাদ।